হাতে চাবুক নেন, পিঠে চামড়া তুলে দেন। আমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। না না, এদেরকে কঠিন ভাবে একটু কষ্ট দেওয়া হোক, এই শয়তান জিনগুলাকে, এই বদ জিনগুলাকে না না, রোমের গোড়ায় গোড়ায় কষ্ট দেওয়া হোক। একজন ভদ্র মহিলা, সে আমরা আর আসবো না, আর আসবো না। একজন পরেশগার মহিলা, যিনি হচ্ছে রোজা রাখেন, যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, অথচ এই বদ জিনগুলা, এখানে 7 জন জিন আছে, এই বদ জিনগুলা এনাকে এতটাই কষ্ট মানে কষ্ট দিত। এখান থেকে 1 মাস আগে আমি চিকিৎসা করেছিলাম, ভালো ছিল, এখন ভালো আছে, অনেক ভালো। কিন্তু এরা আমার শরীরে আসে না, কিন্তু সাইড থেকে তবুও দৃষ্টি দেয়। আমরা 3 দিন গিয়েছি, উনি ভয় পায়নি, দোয়া পড়ে শুধু। আমরা চলে আসি যখন তখন, আমরা আর যেতে পারি না। আজকে তোমাদের সাথে আজকে শাস্তি হচ্ছে যে তোমরা আমার কথা অমান্য করার কারণে। আমি যে একজন কোরআনিক চিকিৎসক, আমি যে কোরআন দিয়ে মানুষকে চিকিৎসা করি, পৃথিবীর এমন কোনো শক্তি আছে যে কোরআনের কাছে থেকে তোমাদের হায়াত যতই হোক, তোমাদের শক্তি যতই থাকুক, তোমরা তো কোরআনের কাছে টিকতে পারবা না। পারবা কি? মনে করছিলাম তুমি নরমাল, তো পারবা না। তো আজকে তোমাদের শাস্তি ভোগ করাই লাগবে। অন্য জায়গায় যাই তো আমরা যাই, কিছু হয় না, আমরা বুঝতে পাইনি হুজুর। অন্য জায়গায় যাও তো তোমাদের পাকড়াও করতে পারে না, এই জন্য আমরা বুঝতে পাইনি তুমি এত পাকড়াও করতে পারে না বলে আজকে তোমরা তো মানে পাকড়াও হয়ে গিয়েছো। তারপরে 1 মাস আগে তোমাদেরকে আমি বুঝাই সুঝাই বিদায় দিয়েছি, তোমাদের সেই দিন তো বোঝা উচিত ছিল। এই কথাটুকু অমান্য করার কারণে তোমরা আমাকে মূল্যায়ন করলে না। কোরআন যে আমি কাজ করি এটাকে মূল্যায়ন করলে না। আর এই মূল্যায়ন না করার কারণে কোরআনের ছোট্ট একটা আয়াত দিয়ে আমি তোমাদেরকে এখন আরেকবার আমি কষ্ট দেব। সবচেয়ে ক্ষমতাবান হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও আর দিন না। প্রথমবার ওদা করলে গেলে না, এই দ্বিতীয়বার আজকে আবার ওদা করে তোমরা চলে যাবে, তার কোনো গ্যারান্টি আছে, সিকিউরিটি আছে কোনো? প্রথমবার যে ওদা করে গেলে না, দ্বিতীয়বার তোমাদের যে ওদা করে তোমরা আসবে না, তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি আছে? কোনো সিকিউরিটি আছে? আছে? আমরা তো ওখানেই থাকি, উনি তো ঘোরাফেরাই করে ওনার বাড়ি। তোমাদের জনমের মতন ঘোরাফেরা আজকে আমি করাবো, তোমরা যাতে ভবিষ্যতে ওখানে ঘোরাঘুরি না করতে পারো সেই ব্যবস্থা আমি আজকে তোমাদের করবো। এদের সমস্ত শরীর ঝলসে যাক। আল্লাহু আকবার। ও বাবা আর দিয়ে না। চিৎকার করতে থাকো এবং অন্যান্য জিন যাতে বুঝতে পার যে একজন মহিলার কাছে এই জিনগুলি যাওয়ার কারণে তাদের অবস্থাটা কি হয়েছে। শরীর সব ক্ষত বিক্ষত। আল্লাহু আকবার। চিৎকার করতে থাকো। আজকে সঠিক একটা নিয়ত না করবে, যে নিয়তে যে একদম এই মহিলাকে ছেড়ে চলে যাবে, নিয়ত যতক্ষণ না করবে, ভালো নিয়ত না করবে, স্থায়ীভাবে চলে যাওয়ার নিয়ত না করবে, আজকের এই জিনগুলোকে মেরে দেওয়ার দরকার, এদেরকে জবাই করে দেওয়ার দরকার, এদের বন্দি না। কারণ এই শয়তান, এদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কোনো অবস্থায় সেটা গ্রহণ না করে আবারও এসছে। এদেরকে আসলে হত্যা করা, এরা যে একজন মুসলিম মহিলা, তাকে যে কষ্ট দেওয়ার কারণে একটা কোনো সৃষ্টি যদি আদম সন্তানকে কষ্ট দেয়, তাকে হত্যা করা যায় আছে। একজন মহিলাকে, ভদ্র মহিলাকে কষ্ট দেওয়ার কারণে আজকে এদের হত্যা করা যায়। কিন্তু আমাদের মতো একটা সৃষ্টি জিন জাতি, আমি সহজে চাই না যে একটা জিনকে হত্যা করা বা একটা জিনকে বন্ধ। আমরা তো জাতি চাই, ওই সে যে কালী ঠাকুর জাতি চাই না, ওনারে দেখেন। সেই কালী ঠাকুর সামনে আসো, বিসমিল্লাহ, সামনে আসো, ওকে কায়দা মুনকারের দোয়া শুরু হোক। কায়দার এখানে আমাদের কিছু মোমেনজিন হুজুর চলে আসেন তো, এর পাশে আমাদের কিছু মোমেনজিন হুজুর চলে আসেন, কিছু মোমেনজিন হুজুর চলে আসেন তো এখানে। এই মুহূর্তে হুজুরদের হাতে বড় বড় রড তুলে দেওয়া হোক কোরআনের শক্তিতে। আল্লাহু আকবার। হুজুর এদেরকে পিটান, কায়দা রকম পিটান, পিঠ থেকে শুরু করে পিটান, পিঠ পাছা একদম সব ধুলাই করে দেন, জোরে জোরে মারেন, জোরে জোরে মারেন, জোরে জোরে মারেন।
এমন ভাবে আঘাত করেন যেন ছটফট করে। জোরে মারেন, জোরে মারেন, জোরে মারেন, মারেন, জোরে মারেন। এদের কায়দা এরকম প্যারেড দেন। ওই কালী ঠাকুরটার মারেন বেশি করে, কালী ঠাকুরটার বেশি মারেন। এখানে হাতে চাবুক নেন, পিঠের চামড়া তুলে দেন একদম। ওনার তো ছেড়ে যেতে চাই, ওনার নাচ ছেলে, কি না ছেলেকে, ওনার নাচ ছেলের কাছে থাকতে চাই। সে ছোট মানুষ, কারোর কাছে থাকা যাবে না। এই যতক্ষণ পর্যন্ত থাকতে চাই এই কথা না বলবে, না বলবে অতক্ষণ পর্যন্ত কেন হুজুর এদেরকে মার দেন, জোরে জোরে মার দেন। কয়জন মিলে মার দেন? থাকবি না ছেলের কাছে থাকবি? না না, কারো কাছে থাকবো না। হ্যাঁ? ও বিলাস দিয়ে ধরেন কায়দা রকম। থাকবি আর থাকবি? না 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 হ্যাঁ না, থাকবি? ও না না, জীবনের মতন চলে যাবি তো? এলাকা ছেড়ে চলে যাবি তো? হ্যাঁ? যাবি তো? এলাকা ছেড়ে যাবি তো? ওদের বাড়ি ছেড়ে যাবি তো? কথা বল, ওদের বাড়ি ছেড়ে যাবি তো? তালতলা ছেড়ে যাবি তো? হ্যাঁ, একে ছাড়বি, নাচ ছেলে ছাড়বি, তালতলা ছাড়বি, বাড়ি ছাড়বি, সব ছাড়বি তো? হ্যাঁ, তাল গাছ তো ওনার ভিটাই না, যেখানে হোক আশেপাশে থাকতে পারবি না, সব ছাড়বি তো? তাল গাছ তো হিন্দুদের ভিটাই, সেখানে কোন জায়গায় আছে, সেটা? ওনাদের বাড়ির সামনে। এই ওখানে থাকা যাবে না, আমরা মাপ চাচ্ছি, ওখানেই থাকবো। কোনো জায়গায় থাকা যাবে না, সব ছেড়ে চলে যেতে হবে। যাবি কি তাই বল তুই, না হলে মাস শুরু করলি বল আবার। যাবি কি বল? মাইজান হুজুর, আবার মাইজান দেন, মাইজান বল, ছেড়ে যাবি তো? ওই জায়গা ছেড়ে যাবি? যাবি ওই জায়গা ছেড়ে যাবি? আমি যেখানে বানাবো সেখানে যাবি, রাজি? হ্যাঁ, ওনার ছাড়তে চাই, ওনার ছেলেরা না ছেলেরা আমরা থাকতে চাই কি। কোনো জায়গায় থাকা যাবে না, ওর ছেলের কাছেও থাকা যাবে না, নাচ ছেলের কাছেও থাকা যাবে না, কোনো জায়গায় থাকা যাবে না, সব ছেড়ে চলে যেতে হবে। বল ওনার যাবি কি? ছেলের আমরাই ক্ষতি করছি, হ্যাঁ, আর ক্ষতি করা যাবে না। যাবে না। হ্যাঁ, আর ক্ষতি করা যাবে না, নাচ ছেলেরও ক্ষতি করা যাবে না। কথা মনে থাকবে তো? হ্যাঁ, তাল গাছ ছেড়ে চলে যেতে হবে। হুজুর, এদের কি আর কেউ বাকি আছে নাকি দেখেন তো? এদের বাকি থাকলে সব করে ধরে নিয়ে আসেন। ওনাদের মধ্যে একটা মুসলিম জিন আছে, সে নিয়ে ওনারই একটু ইয়ে করে আমাদের, আমরা কষ্ট দেয়। আমরা যখন ওনার ক্ষতি করি, তখন সে জিনরা ওনার সামনে গিয়ে হাজির হয়, ওনার সাহায্য করে। সাহায্যকারী যে মুসলিম জিন আছে তার সমস্যা নেই, সে পাশে থাকবে, সে তো কোনো ক্ষতি করে না, করে না, উনি সাহায্য করে ওনার সব কাজে। সে থাক, তোরা চলে যাবি সব, তোরা একদম এলাকায় আর থাকবি না। যা, আজকে তোদেরকে যে প্যারেড দিয়েছি তোদের ভুলে নেক্সট টাইম আসলে কিন্তু মেরে ফেলাবো আমি। একদম যে যেখানে আছিস, তাল গাছটা সব কিছু বাড়িঘর গুছিয়ে নিয়ে সব চলে যা, বহু দূরে চলে যা। যা, কোথায় যাব আমরা? আমি পাঠাই দিচ্ছি, বৃন্দাবনে পাঠাই দিচ্ছি। আমরা তো অনেক দিন থেকে ভিটে আছি। ওই ভিড়ে থাকা যাবে না, এখনো থাকবে ওই ভিটের উপরে, এখনো থাকতে চাচ্ছি, হুজুর মাস শুরু করেন আবার। ও না 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 হ্যাঁ, না, যা, বৃন্দাবনে চলে যা। ওদের সব কটাকে ওই তোদের যে থলি ব্যাগ যা কিছু আছে সব কিছু গুছিয়ে দিয়ে একসাথে পাঠিয়ে দিলাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সাতজন সবাই, এদের লোকজন সবাই চলে যাবে। আল্লাহু আকবার। যা, বেরো, যা, বেরো। যাওয়ার আগে একটা কথা বলছি, কি বল? আমাদের তাড়িয়েই দিচ্ছেন, হ্যাঁ, তা আল্লাহ তালি ওনাদের ভালো রাখুক, হ্যাঁ, সুস্থ রাখুক। হ্যাঁ, রাখবে, সুস্থ রাখবে, আর ভালো ওনার রাখবে, সুস্থ রাখবে, সব ঠিক আছে। নাতি ছেলের, সেও ভালো থাকবে, আর ওনার ছেলেরও হ্যাঁ, তারাও ভালো থাকবে। যা, তুই তোরা চলে আল্লাহ যা। মাফ করুক। হ্যাঁ, যা, তো ওনার ছেলে নামাজ পড়তে বলবেন, হ্যাঁ, আর ওনার দুই মেয়ে নামাজি, আর মেজো মেয়েটা ঝান নাচ ছেলে, হ্যাঁ, উনি নামাজ পড়ে কম, ওনার নামাজি হইতে বলেন, হ্যাঁ। আর ছেলেরও নামাজি হইতে বলেন। আচ্ছা, ঠিক আছে, হবে, সবাই হবে।
হোক বা না হোক সেটা আমরা বুঝ করবো, তুই হাট কিন্তু তোরা হাট, তোরা যা বিদায় নে, যা চলে যা, যা বেরো, রুবিকে অজ্ঞান করতে চলে যা, বেরো, যা বেরো। আলহামদুলিল্লাহ, একটা মা বয়সে মানুষ এই সমস্যায় আক্রান্ত। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে দেয়, আমিন।